নৈহাটির অদূরেই মাদারপুর গ্রামে শঙ্কর পালের বাসভবনে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের 190তম বর্ষ জন্মতিথি উৎসব। আপনারা দেখছেন সাড়ম্বরে এই উৎসব কীভাবে পালিত হলো স্বামীজিদের অতি সক্রিয় অংশগ্রহণে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রকৃতির বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। এই ধরনের খবর দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বড় মোবাইল, ফেসবুক, ইউটিউব সব জনপ্রিয় সব পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়াতে। মায়ের অর্ঘটা দিন। Bhagavate Swargaya Namo, Bhagavate Swargaya Namo, Bhagavate Swargaya Namo, Om Yeta Gandev Swargaya Namo, Om Yeta Gandev Sridhariya Devasi Vishnuve Namo, Yeta Sambhadaya Sarva Yati Sarvindi Sri Sarada Devai Namo, Om Tapadaya Haram Dipam, Paramana Laksana, Tapadaya Vimusaya Navaram Kalpamo, Om Evi Swarga, Sarvadeva Devi Sarvindai, Sri Sarada Devai Namo Swarga.
ওই ওখানে আছে মোট 12টা দিয়েছি। হ্যাঁ বল না পেলেন 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 Bye.
আমার ব্যাখ্যা দেবে ওই আর পাঁচটা চ্যানেলে দেখবো।
सर्वदेव देवी स्वरूपाय श्याम कृष्णाय स्वाहा ओम ऐं सर्वदेव ओम प्राण सकल स्वाहा আরে ঢাকনাটা পুরো কাছে দেখ জিয়াসটা একা কাজ কর ছড়াই দে ওই তো বার করে নিয়ে রাখা নৈহাটি কনস্টিটিউন্সির অধীনে বিধানসভার অধীনে মাদারপুর চলে এসেছি পঞ্চায়েত এলাকায়। তা শঙ্কর পালের বাড়ি বাসভবন মাদারপুরে, এবং সেখানে 7 বছর ধরে রামকৃষ্ণ পরমহংস দেব এবং সারদা মা এবং তার সাথে স্বামী বিবেকানন্দের তিথি উৎসব এখানে অনুষ্ঠিত হয় খুব সাড়ম্বরে। আজকেও সেই 2রা মার্চ আজকে 2025 মাদারপুরে শ্রী শঙ্কর পালের বাসভবনে স্বামীজিরা আগত তারা অনুষ্ঠান করলেন। রামকৃষ্ণ পরমহংস দেবের তার পূজা অর্চনা নিষ্ঠা সহকারে। আজকে কি বলবেন, কি বার্তা দেবেন মহারাজ? ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमो। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिनी तापहारिणे। आज শোনাচ্ছে আজ শঙ্কর পালের বাড়িতে
ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 190তম শুভ জন্মতিথি পালন হবে। হুম। শঙ্করদার গত 7 বছর ধরে ঠাকুর মা স্বামীজির বিশেষ পুজো এবং নরনারায়ণ সেবার মাধ্যম দিয়ে দিনটাকে উদযাপিত করেন। আজকেও তাই ঠাকুর মা স্বামীজির বিশেষ পুজো সকাল থেকে বৈদিক চ্যান্টিং মন্ত্রের মাধ্যম দিয়ে এই দিনটি শুরু হয়েছে। ঠাকুর মা স্বামীজির বিশেষ পুজোর মাধ্যম দিয়ে এবং সারাদিন গান, সন্ধ্যাবেলায় ধর্মসভার মাধ্যম দিয়ে এবং নরনারায়ণ সেবার মাধ্যম দিয়ে ঠাকুরের এই শুভ জন্মতিথি পালন হচ্ছে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি শঙ্কর পাল এবং তার সকল পরিবারের সদস্যরা সারা জীবন ঠাকুরের ভাবে ভাবিত থাকুন, সুস্থ থাকুন। এইভাবে ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, তারও জীবনে যেন এই ভগবান দর্শন হয় এই প্রার্থনা করি এবং ঠাকুরের কাছে বিশেষভাবে তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করি, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সকল ভক্তদের উদ্দেশ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ভগবানকে। আপনার স্বামীজির নাম একটু বলুন। স্বামী প্রেমাত্মানন্দ। স্বামীজি, আপনি একটু বলেন কি বার্তা দেবেন আজকে দিনে, বলুন কি বার্তা দেবেন নৈহাটিবাসীকে? আজকে এখানে পদার্পণ করেছেন, পদধূলি পড়েছে। আজ তো ভগবান শ্রীরামকৃষ্ণের 190তম শত বার্ষিক হয়েছে পূর্ণ তিথি উদযাপিত হচ্ছে, সারা পৃথিবীতেই চলছে। শঙ্করদা হচ্ছে দীর্ঘ 7 বছর ধরে এই অনুষ্ঠান পালিত করে আসছে। ভগবানের কাছে প্রার্থনা করব শঙ্করদা এবং সকাল সকালে অধিবাসীকে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়, সবাই সুখে থাকবে, সবাই নিরাময় থাকবে। আপনার নামটা একটু বলবেন। স্বামী বাসুদেব। শুভেচ্ছা বার্তা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে, জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো থাকবেন আপনার, শুভেচ্ছা রইল। Thank you.
सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा ॐ ऐं 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 सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा श्रीरामकृष्णाय स्वाहा ॐ ऐं सर्वदेव देवी स्वरूपाय 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 श्रीरामकृष्णाय নাম্বারটা বাবার কাছে দিয়ে দেবে এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে চলে এসছিস
দেবতার সন্তান ঈশ্বর আমাদের সবার মধ্যে আছে। তাই মায়েদেরকে ভগবতী রূপে অর্থাৎ বিশ্বজননী সারদা রূপে প্রণাম করি। আর যারা পিতারা আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের রূপে আপনাদের সকলকেই প্রণাম করি। এই কারণেই ঈশ্বর আমাদের সবার মধ্যে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ মহারাজকে। আমাদের আজকে নৈহাটির অদূরেই মাদারপুরে শঙ্কর পালের বাসভবনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের 190তম জন্মতিথি চলছে। সকাল থেকে নিষ্ঠা সহকারে পূজার্চনা। এই জায়গায় আপনি পুজো করলেন সন্ধ্যাবেলা, কি বলবেন? আপনার ভাবনার কথা একটু বলেন। প্রত্যন্ত গ্রামে, জোরে বলবেন। হ্যাঁ, প্রত্যন্ত গ্রামের মধ্যে শঙ্কর পাল মহোদয়ের যে সৃজনশীলতা, যে আধ্যাত্মিক চিন্তা পরায়ণ মানসিকতা, ওটা আমাকে মুগ্ধ করেছে। বাহ! যে একজন গৃহস্থের বাড়িতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি, যে অনাড়ম্বর ভাবে অত্যন্ত শ্রদ্ধা, নিষ্ঠাা, ভক্তি, বিশ্বাস এবং আস্থার সহযোগে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপস্থিতির সঙ্গে মধ্যে দিয়ে যে পূজা অর্চনা পর্ব চলছে, তা অত্যন্ত আমাকে হৃদয়কে আকর্ষণ করেছে। আমি অত্যন্ত খুশি, আমি আনন্দিত এবং এই পরিবারের এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে ধন্য। এবং এই ধর্মস্থান থেকে, এই পরিবারের পূর্ণ ভূমি থেকে, পূর্ণ মাটি থেকে আমি সারা বিশ্বের মানুষের কল্যাণ এবং মঙ্গল কামনা করছি। সারা বিশ্বে যেন শান্তি, সহিষ্ণুতা, সহনশীলতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং মানুষে মানুষে যে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং পরধর্ম সহিষ্ণুতা এবং যে মানব কল্যাণ এবং জীবের যে কল্যাণের কথা ঠাকুর বলেছেন, সেই কথা যেন আরো প্রস্ফুটিত হয়, মানুষের মধ্যে আরো বিকশিত হয়। মানুষ এই কথাকে অনুসরণ করে আদর্শ করে সারা পৃথিবীতে জীবের সেবায় প্রত্যেকে যেন নিজেকে নিবেদন করতে পারে, নিয়োজিত করতে পারে। এই প্রার্থনা আমি মায়ের চরণে এবং ঠাকুরের চরণে করে গেলাম। আপনার নাম? আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী। জোরে বলবেন। আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী। সবাই যাতে শুনতে পায়। কি নাম? আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী। বাড়ি, নিবাস? আমার বোদাই গ্রামে। হ্যাঁ, বাড়ি আমার বোদাই গ্রামে। ধন্যবাদ, শুভেচ্ছা রইল আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। বলছি, নৈহাটি বিধানসভার অধীনে মাদারপুর গ্রামে শঙ্কর পালের বাসভবনে আজকে শ্রী শ্রী সারদা মা, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ তাদের স্মরণে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি উৎসব উপলক্ষে যে আজকে সাড়ম্বরে পূজার্চনা নিষ্ঠা সহকারে যে পূজা পাঠ হোম যজ্ঞ চলল, আপনারা অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে অংশগ্রহণ করেছেন, যারা স্বামীজি ভক্ত এবং সারদা মায়ের ভক্ত ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্ত। কি বলবেন আজকের আপনাদের ভাবনা থেকে, কি উপলব্ধি আজকে এই জায়গায় এসে কতটা সার্থক মনে করছেন, কতটা বলুন আপনার
একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি যে আজকে এখানে আসতে পেরেছি এটাই, আর একটু জোরে। হ্যাঁ, আমি যে এখানে আসতে পেরেছি এই নিয়ে আমি আর মানে কীভাবে কী বলবো আমি তা বুঝেই উঠতে পারছি না। যে আমি যে ও আমার সন্তান রূপ শঙ্কর পাল, আমার সেই হিসাবে আমি ওকে আমার মন এবং অন্তঃস্থল থেকে এবং সুস্থ থাকে প্রতি বছর যেন এই দিনটাও পালন করতে পারে, আমরাও যাতে আসি। প্রতি বছর যাতে ঠাকুর জ্ঞানে সময় কাটে। হ্যাঁ, আমি সুলেখা ঘোষ, নৈহাটি ন্যাশনাল পার্ক থেকে এসেছি। নৈহাটি ন্যাশনাল পার্ক তো অনেক দূর, বাবা, টোটো করে আসছেন, দুবার পাল্টাতে হয়েছে। তা নৈহাটি ন্যাশনাল পার্ক কি নাম বললেন? সুলেখা ঘোষ। সুলেখা ঘোষ। আপনি এই ঠাকুরের রামকৃষ্ণ ভক্ত, আপনার অনুরাগী। রামকৃষ্ণ শাস্ত্রাশ্রম, আমাদের মা হচ্ছেন দুর্গা। আচ্ছা, আপনি কি বলবেন ম্যাডাম, বলুন একটু। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়। বল। আজকে দাদার বাড়িতে এসে ঠাকুরের যে নাম গান বা যেটুক কথা শুনলাম সেটুকুতেই আমি নিজেকে ধন্য মনে করি। আশা রাখি ঠাকুর আমাদের সুস্থ রাখুক, দাদাকেও সুস্থ রাখুক, আমরা যেন বারবার এইরকম অনুষ্ঠানে যোগদান করতে পারি, এটাই আমাদের একাংশ। আপনার নাম? মিতালি দত্ত, অরবিন্দ পল্লী, নৈহাটি। ধন্যবাদ। সেও তো অনেক দূর, অরবিন্দ পল্লী, হাসপাতালের পেছনে। ঠাকুরের সন্তান, দাদা রেখেছেন হাসপাতালের পেছনে শিবা। আচ্ছা ম্যাডাম, কি বলবেন? স্বামী বিবেকানন্দের সাথে রয়েছেন একদম, বলুন। আজকে জন্মতিথি ঠাকুরের জন্মতিথি। আমি আনন্দের জন্য আমি সব ভাষা হারিয়ে ফেলেছি। এত আনন্দ আজকে? আনন্দ, আমি কোথা থেকে? পায়রাডাঙ্গা, নদিয়া। ওরে বাবা, অনেক দূর। হ্যাঁ, মানে 8 ঘন্টা আগে খবর পেয়েছি, 8 ঘন্টার মধ্যে চলে এসেছি। প্রায় 30 কিলোমিটার দূর এখান থেকে। যাই হোক, এসে খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো, সবার সঙ্গে পেলাম, সবার সাথে মিলিত হলেন এবং ভালো লাগলো। এটাই আমার নাম হচ্ছে শিবানী দাসগুপ্তা, পায়রাডাঙ্গা, নদিয়া, গ্রাম গোপাল। আপনাদের তিনজনকে শুভেচ্ছা জানালাম জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ার তরফ থেকে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। ঠাকুর তাই বলছেন, প্রতি পদে পদে ঈশ্বরের নাম, শক্ত কথা, এইভাবে জীবনযাপন করলে দেখবেন এই ধরাধামে আপনারই সংসারে ঈশ্বরের অবতার রূপে জন্মগ্রহণ করবেন। অবতার মহাপুরুষ কিরকম তিনি বলছেন, ঈশ্বর লাভ কিভাবে হয় বুঝতে পারবেন যদি কেউ তার সংসারে স্বামী স্ত্রী পুত্র সবাইকে নিয়ে শান্তিতে আছেন, যার যে সম্মান, পিতা মাতাকে যে শ্রদ্ধা করে, পিতাকে পিতার মতো, মাতাকে মাতার মতো, অর্থাৎ পিতা মাতাকে দেবতার মতো, এবং স্বামী স্ত্রী যারা আছেন সংসারে তার যে শ্রদ্ধা ঠিকঠাক যদি থাকে, দেখবেন সেই সংসারটি ঈশ্বরমুখী সংসার। আর সেই সংসারে ঈশ্বর বাস করছেন। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, দেখবেন আপনার প্রত্যেকটি কথা যদি সৎ হয়। আমরা আমাদের জীবন দিয়ে দেখেছি, তিনি অর্থাৎ আমাদের মধ্যে যে ভগবান আছেন তিনি শোনেন, তিনি আছেন বলেই শোনেন। তাই স্বামীজি একবার প্রশ্ন করেছিলেন, প্রথম যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসেন, তিনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ তিনি বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে, বলছেন, তুমি কখনো ঈশ্বরকে দেখেছো? তিনি বলছেন, তোমাকে যেভাবে দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখা যায়। আমি যেসব পথ বলবো অর্থাৎ সাধনার পথ, সেই পথগুলি হলো সৎভাবে জীবনযাপন, সদা সত্য কথা, সংসারের সর্ব অবস্থাতেই শান্তিতে রাখা। এভাবে চললে আর ঈশ্বরকে যখন তুমি অর্থাৎ
তার সংসার মনে করবে, দেখবে ধীরে ধীরে তুমি ঈশ্বরমুখী, তোমার মুখ দিয়ে কোনোদিন মিথ্যে কথা বেরোবে না, তোমার দ্বারা কারোর অশান্তি হতে পারে না, তোমার দ্বারা কারোর দুঃখ হতে পারে না। এই সব সংসার যদি এই সব থাকে, দেখবেন সেই সব সংসারে ঈশ্বর প্রত্যক্ষভাবে তিনি পরিচালনা করছেন। আর আপনার সংসারের ভার তখনই নেবেন আপনারা যখন সৎভাবে জীবনযাপন, সদা সত্য কথা আর সর্ব অবস্থাতেই এই সংসার ভগবানের সংসার মনে করবেন, দেখবেন তিনি সর্ব অবস্থাতেই ভার নেবেনই নেবেন। তাই স্বামীজি যখন প্রথম প্রশ্ন করেছিলেন, সেই তার প্রশ্নের উত্তরে সাক্ষাৎ সেই সময় ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাকে বিশ্বরূপ দর্শন করালেন। আবার তখন তিনি বলছেন যে আমার সংসার অর্থাৎ পিতা মাতা ভাই বোন সকলে আছে। তখন বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, না গো না, তুমি সপ্ত ঋষির এক ঋষি, তুমি এ ধরাধামে একটি দাগ রেখে দিতে এসেছো, তোমাকেই অবলম্বন করে এই বিশ্ব সংসার পরিচালিত হবে। আজ দেখবেন স্বামীজি তার যে আদর্শ, তার যে কর্মধারা, তার যে ত্যাগ, এই বিশ্বকে গ্রহণ করতে হচ্ছে। আপনারাও সবাই গ্রহণ করবেন, সবার সংসারে যেন শান্তি থাকে, সবাই সবাইকে যেন শ্রদ্ধা করেন, পিতা মাতাকে দেবতার মতো শ্রদ্ধা করবেন। দেখবেন এইভাবে চলতে চলতে সর্ব অবস্থাতেই ভগবান আপনার সংসার রক্ষা করবেন আর আপনার সংসারের ভার নেবেন, যেভাবে স্বামীজি নিয়েছিলেন। তাই এই জীবনে যদি আমরা কেউ বা আপনারা সবাই যদি সৎভাবে জীবনযাপন করেন, দেখবেন আপনাদের পিতা মাতাকে যদি শ্রদ্ধা করেন, আপনাদের সন্তান দেখবেন দেবতার মতো আপনাদেরকে মৃত্যুর দিন পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করবে। আপনারা যেভাবে বীজ রোপণ করবেন, আপনার সন্তানও ঠিক সেভাবেই তৈরি হবে। তাই বলি সবাই যারা এখানে উপস্থিত আছেন, এখানকার অধিবাসী সকলকেই বলছি, ঈশ্বরের কৃপায় এই মনুষ্য জন্ম, অনেক জন্ম পার করে আমাদের এই মনুষ্য জন্মের শরীর ধারণ হয়। আর আমরা গর্ভ থেকে যখন বেরোই, তার আগে প্রতিজ্ঞা করেছি ঈশ্বরের কাছে, এই জীবন ঈশ্বর লাভের জন্য। এই জীবনটা এটা বৃথা নয়, এই জীবন বিশাল। স্বামীজি যেরকম ভাবে দাগ রেখে গেছেন বটবৃক্ষের মতো, তাকে অবলম্বন করে বিশ্ব আজ সেই গুরুর আসন স্বামী বিবেকানন্দকে দিতে বাধ্য হয়েছেন। একটাই কারণ, তার জীবনের সত্য পথ, তার জীবনের ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন সশরীরে ছিলেন, তখন এরকম ভাবেই দক্ষিণেশ্বরে যখন ছিলেন, আজকের যে পরিবেশ সকাল থেকে সৃষ্টি হয়েছে, ঠাকুর গান খুব ভালোবাসতেন, সাধনার একটি অঙ্গ গান। তিনি গানকে ভালোবাসতেন, নিজে গাইতেন, আকুল হয়ে গাওয়াতেন। আর তার কি অক্লান্ত ভালোবাসা, সবাইকে আপন করে নিয়েছিলেন তখন, আর আমাদের এখন আপন করে রেখেছেন। তিনি এসে জাতি ভেদ সব ঘুচিয়ে দিয়ে গেছেন। বলছেন তিনি সকলকে স্থান দিয়েছেন। তার জীবন দেখবেন, হাড়ি মুচি মেথর চন্ডাল মুসলমান সবাইকে তিনি কোল দিয়েছেন। আর তার ধর্মপত্নী অর্থাৎ বিশ্বজননীর আসন দিয়েছিলেন মা সারদা দেবীকে। তিনি বিশ্বজননী রূপে দেখতেন। একদিন মা অর্থাৎ সারদা দেবী প্রশ্ন করছেন, তুমি আমাকে কিভাবে দেখো? বলছেন, আমার গর্ভধারিণী মা যেমন, এই দক্ষিণেশ্বরে ভবতারিণী যেমন, তুমিও তেমন। তাই আপনারা যারা মায়েরা আছেন,
আপনারা সবাই ভগবতীর অংশ। আপনারা যদি প্রত্যেকটি সংসারে সেই ভগবতীর মতো জীবনযাপন করেন, আপনাদের সংসারের সন্তানও দেখবেন ঈশ্বরের মতো হবেই হবে। তিনি বলে গেছেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনি সত্যের উপর এমন ছিলেন, তিনি যা বলেছেন জীবনে তা পালন করেছেন, আর যা বলে গেছেন তা আজ আমাদের সামনে দেখছি। তার কথার প্রত্যেকটি কোনায় কোনায় সত্য লুকিয়ে আছে। তিনি একসময় বলেছিলেন, তার এই ফটোকে দেখিয়ে এই ফটো ঘরে ঘরে, বিশ্বের ঘরে ঘরে পূজিত হবে। আজ দেখবেন বিশ্বের সংসারে ভগবান শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দকে ভালোবাসেন একটাই কারণে, তিনি সবাইকেই আপন করে নিয়েছেন, জাতি ভেদ মুছে দিয়েছেন, সবাইকে বলেছেন ঈশ্বরের সন্তান তুমি আমার কাছে এসো, এসো এসো, ঈশ্বরের নাম গুণ কীর্তন করো, দেখবে তোমার সংসার, তোমার সন্তান ঈশ্বরের মতো হবেই হবে। ঈশ্বর অর্থাৎ ভগবান যে বলছি আমরা, তখনই কারোর গর্ভে জন্মগ্রহণ করেন। দেখবেন যারা অবতার মহাপুরুষ, তাদের পিতা মাতা শক্তির জন্য সবকিছু ত্যাগ করেছেন। সত্যময় জীবন, তাদেরই গর্ভে দেখবেন সুসন্তান, অর্থাৎ আপনাদেরই গর্ভে সে সন্তান আসবেই আসবে তখনই যখন এই সত্যভাবে জীবনযাপন করবেন, পিতামাতাকে ভালোবাসবেন আর সবাইকে আপন করে নেবেন। আমরা এসেছি দুদিনের জন্য, এসেছি, চলে যেতেই হবে। এই জীবনে কারোর সঙ্গে দুঃখ মনোমালিন্য না করে ঈশ্বরের নাম গুণ কীর্তন করে, আর যার যার প্রতি ভালোবাসা, যার যার প্রতি কর্তব্য, এইসব পালন করে আমরা যেমন জীবনযাপন করতে পারি। এই ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অবতার শ্রেষ্ঠ কেন বলছেন? এই কারণেই বলছেন, আমাদের সবাইকে আপন করে নিয়েছেন। আপনারা যারা এসেছেন, আপনাদের মধ্যেও সেই প্রেম ভক্তি ভালোবাসা আছে বলেই আজ ঠাকুরের গান কথা শুনতে এসেছেন। খাওয়া দাওয়া তো সারা জীবনই থাকে। স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন স্বামীজিকে, এমন কিছু করবি যেন বিশ্বের সংসারে সবাই মনে রাখে। আজ এই শঙ্করদার বাড়িতে এই যে সকাল থেকে নাম গুণ কীর্তন হচ্ছে, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তাদের জীবন যেন দিব্য হয়ে ওঠে, তাদের দুটি সন্তান যেন ঈশ্বরমুখী হয়ে থাকে। আপনাদের প্রত্যেকটি সন্তান যেন ঈশ্বরমুখী হয়।